हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू द चैनल। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডাটা বেশ পড়েছে, ভালো লাগছে। আর আজকে আমি যাব বিকেলবেলা একটু ট্রেড ফেয়ারে, যেটা হচ্ছে নিউ টাউনে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু আর সেই টাইম করে ওঠা হচ্ছিল না, তো তার জন্য যেতে পারিনি। তো আজকে যাব, আজকে সকালবেলায় দিনটা শুরু করছি। আর আজকে দুপুরবেলায় বানানো হবে হচ্ছে বিরিয়ানি। এবার এটা বাড়িতে বানানো হচ্ছে, কিন্তু এটার কোনো রেসিপি বা কিছুই আমি শেয়ার করব না, এই কারণেই যে ফার্স্ট টাইম বানানো হচ্ছে, তো সেরকম হবে না বোঝাই যাচ্ছে। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে, যে কীরকমভাবে কি করা যায় এই ব্যাপার। তো নেক্সট টাইম অবশ্যই এবারের থেকে ভালো হবে নেক্সট টাইম করলে, তো তখন তোমাদের সাথে যদি ভালো হয় তাহলে আমি রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে সকালে ব্রেকফাস্ট করছি খুব সুন্দর একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। আর শীতকালে তো জানোই পিঠে পুলির একটা ব্যাপার থাকে, তবে পাটিসাপটা খেতে আমার খুব ভালো লাগে। পাটিসাপটা, তার সাথে লুচি, তরকারি আর পায়েস। একটু বেরিয়েছিলাম, নিচে গিয়েছিলাম, তো এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে করছি লুচি, তরকারি, পাটিসাপটা, আর তার সাথে পায়েস আছে, কিন্তু পায়েসটা আমি নিইনি। তো শুধু লুচি, তরকারি আর পাটিসাপটা খাচ্ছি। দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে, দুপুরবেলায় খেয়ে আবার বেরোবো, তোমাদেরকে তো বললামই। তো চলো আগে খেয়ে নিই। শীতকালের সকাল দেখো, এই রোদটাই খুব ভালো লাগে। আর এই সকালবেলায় ছাদে আসতেও শীতকালে ভীষণ ভালো লাগে। আমি তো সকালটা মোটামুটি শীতকালে ছাদেই কাটাই। তো আজকেও আসলাম, ভাবলাম যে একটু গাছগুলো দেখে যাই যে কি অবস্থা আছে। গাছগুলো দেখো, এখন একটাও ফুল নেই গাছগুলোতে। এই কুড়ি আসছে একটু একটু করে, এখন সব গাছগুলো ঠিকঠাক করা হবে। এ দেখো কুড়ি হয়েছে এরকম ছোট ছোট। তো এই রকমই হচ্ছে এখন গাছের অবস্থা। আর তোমাদেরকে এই জিনিসটা দেখায়, দেখো পদ্ম গাছের কি অবস্থা। এই পদ্ম গাছেই নাকি অত ফুল হয়েছিল, আমি যদিও সেই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এই রকম অবস্থা। তবে হ্যাঁ, এরকমভাবে থাকবে না, এখন তো এই অবস্থায় তো কাটা যায় না এরকমভাবে। তবে কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলো সব আবার রিপোর্টিং করা হবে, তারপরে আবার যে সুন্দর ফুলটা আসবে সেগুলো হচ্ছে দেখার মতো। এখানে দেখো সব গাছগুলোরই কিন্তু এরকম অবস্থা, মানে ফুল নেই আর কি। তবে গাছগুলো কিন্তু ঠিকঠাকই আছে, এগুলো সবই আস্তে আস্তে ঠিক করা হবে, মানে মাটিগুলো আবার ঠিক করে সব রিপোর্টিং করা হবে। তো এই দেখো এই গাছটারও এরকম অবস্থা। আমি আজকে ছাদে আসলাম যে গাছগুলো দেখতে কীরকম কি আছে সেটার জন্য। তো তারপরে তো আবার বেরোবো। আর তোমাদেরকে তো বললামই যে আজকে দুপুরবেলায় বিরিয়ানি রান্না হচ্ছে, তো তারই সমস্ত কিছু হচ্ছে। একেবারে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি আবার তোমাদের সামনে আসবো। ছোট ছোট লেবু ধরেছে, এটা তো পাতি লেবুর গাছ, আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে মোসাম্বির গাছ। মোসাম্বির গাছের অবস্থা দেখো, এরকম ছোট্ট ছোট্ট, এই যে এইটা এই অবস্থাতেই পেকে গেছে, যদিও এইগুলো বড় হবে। আর এই দেখো এখানেও দেখো দুটো মোসাম্বি ধরে আছে। জানি না এগুলো কীরকম টাইপের হবে, তবে এগুলো একটু বড় হয়, খুব যে বড় হয় তা না, তবে মিডিয়াম সাইজের কিন্তু হয়। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ, যে পেয়ারা গাছে বড় বড় পেয়ারা হয়। এই দেখো একটা ধরে আছে, আমি তোমাদেরকে দেখাই, একটা না তিনটে আছে। এই দেখো বিশাল বড় পেয়ারা হয়, মানে এক হাতে ধরার মতো এরকম বড় পেয়ারাই কিন্তু হয়। তোমাদেরকে আমি যদিও আগের ভিডিওতে দেখিয়েছি। আর ভীষণ মিষ্টি, বারুইপুরের পেয়ারা যেটা বলে এটা হচ্ছে ঠিক সেইটাই, মানে এত সুন্দর গন্ধ না, পাকলে এটা পেকে গেলে ছাদটা পুরো গন্ধ ভরে যায়। আর পেকে গেলে না, যদি কিছু দিয়ে মুড়িয়ে না দেওয়া হয় তাহলে পাখি এসেই খেয়ে যায়। তো এই হচ্ছে গাছের অবস্থা, সব গাছগুলো এরকমভাবেই আছে, এখন সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। আর তো চলো আবার দেখা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু দুপুরের লাঞ্চে আমাদের হয়েছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন চাপ। কিন্তু আমি আগেই বলেছি এই রেসিপিটা আমি শেয়ার করছি না বা কিছু, তার কারণ এটা কেমন হয় আগে দেখে তারপরেই আমি শেয়ার করব। তো সেটাই বলি, ঠিকঠাক হয়েছিল, ভীষণ যে ভালো হয়েছিল সেটাও বলবো না, আবার যে একদম খাওয়া যাচ্ছিল না বা কিছু সেটাও বলবো না। ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছে বাড়িতে, তো আশা করছি
নেক্সট টাইম আরও ভালো হবে। তো আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো আমরা কাছাকাছি চলে এসেছি, এটা বিশ্ব বাংলা গেটের কাছেই কিন্তু আমরা আছি এখন। যদিও তোমরা যবে ভিডিওটা পাবে ততদিনে কিন্তু এই মেলাটা শেষ হয়ে যাবে। তার কারণ আমি গিয়েছিলাম নিজেই হচ্ছে শেষের দিকে, প্রথম দিকে আমি যেতে পারিনি। তো প্রথম দিকে যে পশ্চিমবঙ্গ খাদি মেলা যেটা হয়েছিল সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আর এই জায়গাটা বলে দিই, পুরোপুরি তোমরা সেন্ট্রাল মল যেটা আছে ঠিক অপোজিটে। আর এখানে পুরোটাই কিন্তু পার্কিং একদম ফুল ছিল সেদিনকে। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, কি অসাধারণ আলপনা দেওয়া আছে। এই জিনিসগুলো পার্সোনালি আমার খুব পছন্দ, ভীষণ ভালো লাগে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভালো রকমই ভিড় ছিল, কি করেই বুঝলাম বাইরে থেকে, যেহেতু কোনো রকম গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল না, মানে সব ফুল ছিল, সেইটা দেখেই আমি বুঝলাম। আর এই যে ট্রেড ফেয়ার, এটা মোটামুটি আমাদের 15ই ডিসেম্বর অবধি চলেছিল, 29শে নভেম্বর থেকে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 12টা থেকে রাত 9টা অবধি চলেছিল। এটা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে হয়েছিল। আর এটাই হচ্ছে সেই মেলা যেটা ট্রেড ফেয়ার বলছিল, ট্রেড ফেয়ার নামে পরিচিত। তো এখানে ঢোকার সময় কিন্তু এন্ট্রি ফি ছিল। এই যে বাঁদিকে তোমরা যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট কাটতে হচ্ছিল, টিকিট কেটে কিন্তু ঢুকতে হচ্ছিল মেলাটাতে। তবে জানো তো, মেলাটা যেরকম অন্যান্য মেলা হয় না, তার থেকে বেশ অনেকটাই আলাদা আমি দেখেছি। তার কারণ এখানে বেশ বড় বড় স্টল ছিল, মানে এই যে একটা একটা যে জায়গা করা দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু অনেকটা বড়, এবং এর মধ্যে অনেকগুলো করে স্টল ছিল, আলাদা আলাদা করে, কিন্তু পুরো জায়গাটা ভর্তি করেনি। বেশ অন্যরকম ব্যাপারটা লাগলো। যদিও আমি জানি না এটা আগেও হয়েছে কিনা এই মেলাটা। আমি এবছর প্রথমবারই গেলাম এই মেলাটাতে। তো গিয়ে দেখলাম বেশ ওখানে অনেকেই এসেছেন। আর আমি বেশ কয়েকটা স্টলে গিয়েছি, তবে সব স্টলে ভিডিও যে অ্যালাউ করেছে তা কিন্তু না। যেগুলোতে করেছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমরা হয়তো ভিডিওটা পুরো দেখলে বুঝতেই পারবে, কিছু কিছু জায়গাতে লেখাই আছে যে ফটোগ্রাফি করা যাবে না বা ভিডিওগ্রাফি করা যাবে না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো প্রথমেই যেটা আমি গিয়েছিলাম সেটা হচ্ছে ড্যামরোতে, মানে ঢুকেই বাঁহাতে পড়েছিল। তো আমার খুব ভালো লেগেছিলো। আর এখানেও দেখো এই যে এক একটা জায়গাতে না অনেকগুলো করে স্টল আছে। তো নানান রকম জিনিসপত্র কিন্তু ছিল, হাতের কাজের জিনিসপত্র, এছাড়াও বাড়ির ঘর সাজানোর অনেক জিনিসপত্র, অনেক ধরনের জিনিসপত্র ছিল। তো অনেকেই ওখান থেকে কিনছিল। তবে আমার জানি না কেন যে দামগুলো একটু বেশি মনে হয়েছে, আমার মনে হয়েছে। এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, অনেকেই কিনছিল বাড়ির সাজানোর জন্য। এই যে তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দেখবে এখানে কিন্তু লেখাই ছিল যে ফটো তোলা যাবে না, বা কিছু যে ফটো তুলতে গেলেই ওনারা আসছিলেন। তো যাই হোক, এখানকার কাজগুলো খুব সুন্দর ছিল, যেহেতু কাশ্মীরের কাজের, অসাধারণ ছিল জিনিসগুলো। আর তোমরা যারা কাশ্মীর ঘুরতে গিয়েছো তারা তো জানোই যে ডাল লেকের যে হাউস বোট আছে, সেই হাউস বোটে কিন্তু এই ধরনের কাজ দেখা যায়। আর যারা ভবিষ্যতে যাবে তারা তো দেখতেই পাবে। আর তাছাড়াও আরও অন্যান্য অনেক জিনিসই ছিল এখানে, কিন্তু আমার আবারও বলছি, মনে হয়েছে দামটা একটু হলেও বেশি। তো যাই হোক, আমার এখান থেকে কেনার মতো কিছুই ছিল না। আমি একটা জাস্ট চেন কিনেছি। চেন বলতে কি, যে ঠাকুর ঘরের যে ঘন্টা হয় না, সেই ঘন্টার চেন, ওখানে আলাদা করে চেন কিনতে পাওয়া যাচ্ছিলো। তো সেই চেন আমি একটু কিনেছি, আমার দরকার ছিল বলে। আর এখানে নানান জিনিসপত্র ছিল। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, যেটার ভিডিওটা করা হয়নি, ঘুরতে ঘুরতে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। ওখানে কিন্তু খুব ভালো ফুড কোর্ট ছিল, মানে ফুডের স্টল ছিল, ভীষণ ভালো ছিল। ওখানে প্রথমে টিকিট করতে হচ্ছিল, কুপন নিতে হচ্ছিল। সেই কুপন নেওয়ার পরে কিন্তু ওই খাবারগুলো ওখান থেকে নিতে হচ্ছিল, এবং খাবার নেওয়ার পরে যে যত টাকা তোমার বেঁচে ছিল সেই টাকাটা, কুপনটা ফেরত দিলে আবার কিন্তু টাকাটাও ফেরত দিয়ে দিচ্ছিল। তো এই সিস্টেমে আগে কিন্তু অনেক শপিং মলে, ফুড কোর্টে আর কি, এরকম সিস্টেম ছিল যে আগে একটা অ্যামাউন্ট দিয়ে কার্ড করে নিতে হবে, তারপরে যে স্টলে তুমি কিনতে যাবে খাবার, সেই খাবারের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা ফেরত দেওয়া হবে। আমাদের বারাসাতেও ছিল, ওখানেও কার্ড সিস্টেম। তো এখানে দেখলাম এইরকম জিনিসপত্র, তাই ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি। তা পুরো ভিডিওটার মাধ্যমেই কিন্তু আমি সমস্তটা তুলে ধরার চেষ্টা করেছি। যদিও মেলা এখন শেষ হয়ে গিয়েছে, তাও আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যতটা সম্ভব আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর
আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নতুন কোনো একটা দিন, নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।